আজকের ভিডিওতে দেখবো অ্যাডমিশন করানোর জন্য কি করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব ফি কালেকশন এবং ফি টাইপসে গিয়ে সব রকম যেগুলো ফি এর লিস্ট আমরা ক্রিয়েট করে নেব। জানুয়ারি থেকে ডিসেম্বর ফি এর লিস্ট আমরা তৈরি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সব রকম তিনটা লিস্ট তৈরি করা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড জানুয়ারি। তো এইভাবে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথমে ফি এর লিস্ট তৈরি করে নেব। এখানে ফেব্রুয়ারি লিখে দিলাম, কোড দিয়ে দিলাম ফেব্রুয়ারি এবং সেভ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা প্রত্যেকটা মাস এখানে অ্যাড করব। এইভাবে অ্যাড করেই তখন তারপরে গিয়ে আমরা অ্যাডমিশন করাতে পারবো। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসটা অ্যাড করার পর আমরা তখন নেক্সট স্টেপে গিয়ে অ্যাডমিশন করাতে পারবো। এখানে মান্থলি ফি জয়েন করাবো, মান্থলি ফি অ্যাড করব, তারপরে গিয়ে আমরা অ্যাডমিশন কোনো স্টুডেন্টের অ্যাডমিশন করাতে পারবো। এখানে আমরা একবার যদি অ্যাড করে দিই জানুয়ারি থেকে ডিসেম্বর, তো দ্বিতীয়বার আর দরকার হবে না। তখন আপনারা এই 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 মান্থলি এই ফি ফরম্যাটটা নিয়েই আপনারা প্রত্যেকটা অ্যাডমিশনে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেকটা মাসে অ্যাড করে দিব। আহ, এরপরে লাস্টে আমরা ডিসেম্বর দিয়ে দিব। এবার এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা মাসের কিন্তু অলরেডি ক্রিয়েট করে নিলাম। জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেকটা মাসের এখানে আমরা টাইপটা ক্রিয়েট করে নিয়েছি। এরপর চলে যাবো ফিজ গ্রুপে। ফিজ গ্রুপে যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি মান্থলি ফি লেখা আছে। তো আমরা একটা কাজ আরো করে নিব। প্রথমে আমরা ফিজ টাইপে গিয়ে আহ, আবার অ্যাডমিশন ফিটাও অ্যাড করিয়ে নেব। এখানে অ্যাডমিশন লিখে দিলাম এবং ফিস কোডে অ্যাডমিশন লিখে দিব। তো এইভাবে আপনারা অ্যাডমিশনটাও আপনারা এখান থেকেই অ্যাড করে দিবেন। তারপর ফিস গ্রুপে যাব এবং মান্থলি ফি অলরেডি সিলেক্ট করা আছে। তো আমরা মান্থলি ফি আর করলাম না, তো অ্যাডমিশন শুধু আমরা ক্রিয়েট করে নিলাম। ফিস গ্রুপ অ্যাডমিশন লিখে সেভ করে দিলাম, সেভ করে দিব। দেখবেন অ্যাডমিশনটাও এভাবে সেভ হয়ে যাচ্ছে। তারপরে আমরা যেতে হবে ফিজ মাস্টারে। এখানেই থাকবে আপনাদের আসল কাজ। এখানে আপনারা মান্থলি ফি সিলেক্ট করবেন। তারপরে ফিজ টাইপ আপনারা এখান থেকে প্রত্যেকটা মাস আপনাকে সিলেক্ট করে করে করতে হবে কিন্তু। এখানে জানুয়ারি লিখলেন, তারপরে আপনাদের আহ, এটা আছে আপনার ডিউ, কোন তারিখে আপনারা ডিউ ডেট দেখাবেন স্টুডেন্টদের, কি এত তারিখে যদি আসলে ডিউ দেখিয়ে দিবে। এখান থেকে আপনার ডেট সিলেক্ট করতে পারবেন, অ্যামাউন্টটা লিখে দিবেন। তারপরে এখানে ফাইন টাইপ, যদি ডিউ ডেটে পার হয়ে যায় তো আপনার ফাইনটাও সেট করতে পারবেন। পার্সেন্টেজ হিসাবেও আছে, ফিক্স অ্যামাউন্ট হিসাবেও আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আমরা এখানে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করে নিলাম। তারপরে আবার সিলেক্ট করবো নিব মার্চ, ডিউ ডেট দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো অনুযায়ী ডিউ ডেটটা সিলেক্ট করে নেবেন। আমি একটা স্যাম্পল হিসাবে আমি যে কোনো একটা ডেট নিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করেও করে নেবেন। তো এখানে পার্সেন্টেজ আমি এখান থেকে 5% নিয়ে নিলাম। এভাবে আপনাদেরকে আপনাদের মতো করে করতে হবে। আমি ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। 5% করে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা আপনাদেরকে মান্থলি ফিক্স সেট করে নিতে হবে। ফিস গুলো মান্থলি টাইপ আপনাদেরকে যে মাসের করবেন সেই মাস সিলেক্ট করে নেবেন, তারপর অ্যামাউন্টটা দিয়ে দিবেন এবং পার্সেন্টেজ। তো এইভাবে আপনাকে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেকটা মাস আপনাদেরকে কিন্তু একটা একটা করে করে নিতে হবে। এইভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রত্যেকটা মাস কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে। তারপর এখানে লাস্ট আমরা ডিসেম্বর করে নিব। ডিউ ডেট আমরা দিয়ে দিলাম, অ্যামাউন্ট 3,000 করে দিলাম, পার্সেন্টেজ এবং সেভ করে দিলাম। এভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর দেখতে পাচ্ছেন আমরা তৈরি করে নিয়েছি। এবার লাস্ট শুধু অ্যাডমিশনেরটা তৈরি করে নিব। যেহেতু আমরা অ্যাডমিশন ফিটাও ইনক্লুড করব, তাই আমি অ্যাডমিশনটা ওখানে ক্রিয়েট করে নিলাম। আপনারা এইভাবে আপনাদের যা যা আপনারা ফিজ নেন সেই হিসাবে আপনারা ফিজ অ্যাড করাতে পারেন। এক্সাম ফিজ হতে পারে। তো এইভাবে আমরা কিছুটা স্যাম্পল দেখালাম। এরপরে আমরা চলে যাবো একাডেমিক অপশনে এবং একাডেমিতে গিয়ে ক্লাস সেকশনের অপশনে যাব এবং এখানে গিয়ে আপনারা সেকশন তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এ বি সি তৈরি করা আছে, তো আমরা আরেকটা সেকশন তৈরি করব, ডি সেকশন। ডি লিখেই সেভ করে দিলেই আপনার সেকশন তৈরি হয়ে যাবে খুব সহজে। এইভাবে সেকশন তৈরি করা যায়। তারপরে আমরা চলে যাবো ক্লাস অপশনে। ক্লাসে গিয়ে আমরা একটা ক্লাস তৈরি করে নেবো। এখান থেকে ইউকেজি থেকে 5 পর্যন্ত অলরেডি একটা ক্লাসের লিস্ট তৈরি করা আছে। তো আমরা ইউকেজির নিচে একটা ক্লাস তৈরি করতে চাই, তো আমরা নার্সারিকে সিলেক্ট করে নিলাম। নার্সারি লিখে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য এবিসিডি সিলেক্ট করে নিলাম। নার্সারি ক্লাসের 4টা সেকশন থাকবে এবিসিডি। এইভাবে আপনারা নার্সারি ক্লাসটাকেও ক্রিয়েট করতে পারেন। এরপরে আপনাদের ফাইনাল স্টেপ, এখানে স্টুডেন্ট ইনফরমেশনে যাব।
স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে প্রথমে আমরা স্টুডেন্ট অ্যাডমিশন করানোর আগে লাস্ট আরেকটা জিনিস করবো, স্টুডেন্ট ক্যাটাগরি। স্টুডেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন SC ST OBC, OBC এ অলরেডি তৈরি করা আছে, তো আমরা OBC বি নামে একটা যে কোনো ক্যাটাগরি তৈরি করে নিব এবং সেভ করে দেবো। এবার আপনারা স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পারবেন। এখানে দেখছেন OBC বি তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো স্টুডেন্ট অ্যাডমিশনে। তো দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অ্যাডমিশনের লিস্টটা এটা। তো ওখানে থেকে আপনারা অ্যাডমিশন নাম্বার দিয়ে দিলাম, রোল নাম্বার দিয়ে দিলাম, তারপরে ক্লাস সিলেক্ট করলাম নার্সারি, সেকশন এ, ফাদার্স নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম হবে মাহিন রহমান লিখে দিলাম। তারপরে জেন্ডার ফিমেল করে দিব, পাশে জেন্ডার ফিমেল করে দিব। ডেট অফ বার্থ একটা আমরা চুজ করে নেবো ইচ্ছা মতো। আপনাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি যেভাবে করলাম আপনাদেরকে ওইভাবে ফলো করে আপনাদেরকে অ্যাডমিশন করাতে হবে। এখান থেকে সব ইজি আছে, আপনারা পড়ে পড়ে সব বুঝতে পারবেন, ক্যাটাগরি, রিলিজিয়ন, কাস্ট। আপনাদেরকে জানুয়ারি থেকে ডিসেম্বর মান্থলি ফি যেটা তৈরি করলাম ওটা আপনাকে একবারই তৈরি করতে হবে। তারপরে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশন আপনারা করাতে পারবেন। এখান থেকে আপনারা স্টুডেন্টের ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটা স্যাম্পল হিসাবে নিয়ে নিলাম, বিরাট কোহলির ফটো নিয়ে নিলাম এখান থেকে। ব্লাড গ্রুপ একটা সিলেক্ট করে নিলাম, ও পজিটিভ সিলেক্ট করে নিলাম। হাউস নাম্বার এখান থেকে আপনারা দিতে পারেন যদি থাকে তো। এখান থেকে স্টুডেন্টের হাইট, ওয়েট, মেজারমেন্ট, ডেট, তারপরে রুট লিস্ট, পিক আপ পয়েন্ট, ফি, মান্থ। এখান থেকে আপনার প্রত্যেকটা ডিটেলস পড়ে পড়ে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। হোস্টেল রুম নাম্বার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ফিস অ্যাডমিশন দেখতে পাচ্ছেন 36,000 টাকা। আমার 3,000 টাকা করে 12 মাস করেছিলাম বলে টোটাল অ্যামাউন্ট হয় 36,000 টাকা, অ্যাডমিশন 7,000 টাকা। এটা ক্রিয়েট করেছি আমরা, সেখানে তৈরি করলাম বলেই এখন কিন্তু এখানে দেখাচ্ছে। ওটা তৈরি না করলে এখন এখানে দেখাতো না। তারপরে আমরা চলে যাবো ফাদার্স নেমে। তো আমরা গার্জেনের নাম সিলেক্ট করে নিব। গার্জেনের নাম লিখে দেবো ওবায়দুর, আহ, এখানে রহমান টাইটেলটাও লিখতে হবে। তো আমরা ওবায়দুর রহমান করে দিব ফাদার্স নেম। তারপরে ফাদার্স ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাও আমরা এখানে দিয়ে দিব। ফাদার্স ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। তারপরে ফাদার্স অকুপেশন, এখান থেকে আমরা আপনারা বিজনেস, জব যা বাবা করে সেই কাজটা আপনি দিতে পারেন। ফাদার্স এর ফটো দিতে পারেন, মায়ের নাম, মাদার্স ফোন নাম্বার, মাদার অকুপেশন, মাদার্স এর ফটো। এখান থেকে আপনারা ফাদার্স সিলেক্ট করে নিব, যেহেতু গার্জেন হিসাবে ফাদার্স আছে বলে ফাদার্স সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব লিস্ট হয়ে যাওয়ার পর সেভ করে নিব। এখানে সেভ করে নিলেই আপনারা সহজেই একটা যে কোনো স্টুডেন্টের অ্যাডমিশন আপনারা করে দিতে পারেন। অ্যাডমিশন করার পর দেখছেন এখানে অটোমেটিক প্রিন্টের অপশন চলে এসছে। এখান থেকে আপনারা প্রিন্ট করে অ্যাডমিশনের ফর্মটাও দিতে পারেন। তো এইভাবে আপনারা অ্যাডমিশন করতে পারেন। এরপর আমি চলে যাবো কালেকশন ফিজে। তো এবার যে স্টুডেন্টের আপনারা ভর্তি করালেন এবং ওই স্টুডেন্টের আমরা এবার যে ফি আছে ওটা কালেক্ট করবো। তো নার্সারি ক্লাসের সেকশন এ সার্চ করে নিব। এবার কালেক্ট ফি অপশনে যাব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেড হয়ে আছে, মানে এখানে অ্যামাউন্টটা পেন্ডিং আছে এবং একটা ফাইন লেগেছে। ফেব্রুয়ারি মাসে দেখবেন একটা ফাইন লেগেছে, 150 টাকা ফাইন করা আছে। এরপরে আমরা মান্থলি ফি হিসাবে দুটো মাসে সিলেক্ট করলাম, যেহেতু দুটো রেট দেখাচ্ছে, মানে এটা আমাদের ডিউ ডেট পার করে গেছে বলে রেট দেখাচ্ছে। এবং এখান থেকে একটা বক্সে ক্লিক করলেই আপনারা প্রত্যেকটা মাসের কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমরা একটা একটা করে করছি এবং অ্যাডমিশন টাকা সিলেক্ট করে নিলাম। এবং এখানে দেখছেন কালেক্ট ফি অপশন আছে, এখানে গিয়ে আপনারা এখানে পেমেন্ট মোড, ক্যাশ, চেক, ব্যাংক ট্রান্সফার, ইউপিআই আপনারা সব মতো নিজের মতো করে করতে পারেন। যেভাবে টাকা পাবেন সেভাবে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে 150 টাকা ফাইন লেগেছে, পে করে দিলে এবার আপনাদের এখানে কিন্তু পে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন মার্ক দেখিয়ে দিচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, আর আপনার অ্যাডমিশন ফিটা পে করা হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের ফি কালেক্ট করতে পারেন। এবার চলে যাবো স্টুডেন্ট ইনফরমেশনে এবং স্টুডেন্ট ডিটেলস। এখানে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস চেক করতে পারেন, কোন ক্লাসে কোন সেকশনে কোন স্টুডেন্ট আছে আপনারা এখান থেকে চেক করতে পারেন। এখানে ক্লাস আছে, সেকশন আছে, এখানে সার্চ করে গেলেই আপনারা এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। এখানে একটা স্টুডেন্ট আছে অলরেডি বলে একটাই দেখাচ্ছে। এখানে স্টুডেন্ট অ্যাডমিশন আপনারা দেখলেন। তারপরে ডিসেবল স্টুডেন্ট, কোনো স্টুডেন্টকে যদি আপনারা বাদ দিয়ে থাকেন তা সে তাদের লিস্ট এখানে দেখাবে। সার্চ করলে কোনো স্টুডেন্ট ডিসেবল থাকলে আপনাকে এখানে দেখাবে। এখানে এখন নাই, ইনভ্যালিড দেখাচ্ছে। তো মাল্টি ক্লাস স্টুডেন্ট, এখান থেকে আপনার মাল্টি ক্লাস সিলেক্ট করতে পারেন।
এখান থেকে আপনারা মাল্টি ক্লাস অ্যাড করতে পারেন। এখানে আমরা যেহেতু ক্লাস 1 এ সেকশন আছে, এখান থেকে আপনারা আরো ক্লাস অ্যাড করতে পারেন। নার্সারি সেকশন এ আমরা অ্যাড করে দিব। তো এইভাবে আপনারা মাল্টি ক্লাস অ্যাড করতে পারেন। বাল্ক ডিলিট, কোনো স্টুডেন্ট যদি ছেড়ে দেয় কোনো কারণে বা ছাড়িয়ে দেন, তো এখান থেকে আপনারা স্টুডেন্টদের লিস্টটাকে আপনারা ডিলিট করতে পারবেন। এখান থেকে সার্চ করে নিলে স্টুডেন্ট লিস্ট বেরিয়ে যাবে, এখানে বক্সে সিলেক্ট করবেন এবং ডিলিট অপশনে করলেই ডিলিট হয়ে যাবে। তারপরে স্টুডেন্ট ক্যাটাগরি আমরা দেখলাম ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। আপনারা এইভাবে ক্যাটাগরিটা তৈরি করবেন। তারপর চলে যাবো স্টুডেন্ট হাউসে। এখান থেকে আপনারা স্টুডেন্ট হাউস নাম্বার দিয়ে আপনারা স্টুডেন্ট হাউস নাম্বার তৈরি করতে পারবেন। তারপর চলে যাবো ডিসেবল রিজন। স্কুলের ছাড়ার রিজন গুলো আপনারা এখানে দিতে পারবেন। রেগুলার অ্যাবসেন্ট, ফিজ নট পেড, ব্যাড হ্যাবিট, আপনারা আরো আপনাদের মতো করে করতে পারেন।